আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধ সেমাইয়ের রেসিপি। এটা খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আমি আজকের এই ভিডিওটিতে দেখিয়েছি কিভাবে পারফেক্টলি দুধ সেমাই বানানো যায়। তো এই রেসিপিটি জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এবার চলুন বেশি দেরি না করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি সেমাই। আমি এখানে ১ প্যাকেটের ৪ ভাগের ১ ভাগ সেমাই আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি গুঁড়া করে নিব। আমি হাতের সাহায্যে ঠিক এইভাবে গুঁড়া করে নিচ্ছি। এখানে চেষ্টা করবেন এগুলোকে আগে গুঁড়া করে নেওয়ার জন্য, তাহলে রান্না করতে সুবিধা হয়। আপনি এখানে এই সেমাইয়ের পরিবর্তে লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারেন, আর রান্নার প্রসেসটা একই হবে। আমি এগুলোকে গুঁড়া করে এক সাইডে রেখে দিলাম। তারপর আমি প্যানে নিয়ে নিচ্ছি ঘি। আমি ১ চা চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি। চুলাটাকে অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঘিটা যখন গলে যাবে, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি যে সেমাইগুলো গুঁড়া করে রেখেছিলাম, এই সেমাইগুলো আমি এখানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি এগুলোকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এখানে চুলার হিটটাকে হাই বা মিডিয়ামে রাখবেন না, তাহলে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এটাকে লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে। আমি এটাকে ৫-৬ মিনিটের মতো বা ৭-৮ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা বাটিতে রেখে দিলাম। এদিকে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। আমি এখানে চীনাবাদাম ভেজে নিচ্ছি এবং কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি একটি প্যানে বসিয়ে দিয়েছি দুধ। আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। আমি এখানে মোট ৫০০ গ্রামের মতো দুধ নিয়েছি। এখানে আপনি যদি এটাকে খুব বেশি ঘন করতে চান তাহলে ১ লিটার দুধ নিয়ে নিতে পারেন। তারপর এটাকে ৩৫০ গ্রামের মতো করে নিবেন জাল দিয়ে বা ঘন করে। আর আপনি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন বা পাউডার মিল্ক ব্যবহার করতে পারেন। এখানে এখন আমি বাদামগুলো ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি কুমড়ার বীজ। এগুলো সবগুলো ভেজে নেব। আর এখানে দুধে আমি দিয়ে দিচ্ছি ২টি তেজপাতা, ৩ টুকরা দারুচিনি এবং আমি এখানে দিয়ে দিব ৩ টুকরা এলাচ বা ৩টি এলাচ আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা যার যার স্বাদ মতো আপনি যেরকম চিনি পছন্দ করেন এটা বুঝে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেমাই। আমি যে আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। আমি সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখানে সবগুলো উপকরণ দিয়ে দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আর কয়েক মিনিট জাল দিয়ে আরেকটু ঘন করে নিব। দেখতে পাচ্ছেন এখানে সেমাইটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি এখন এটাকে আর কয়েক মিনিটের মতো রান্না করে নিব। এ পর্যায়ে আমি গ্যাসের চুলাটাকে অফ করে দিয়েছি। এটা প্রায় ২০-২৫ মিনিট পর দেখবেন আগের চেয়ে অনেকটাই ভারী হয়ে যাবে। আমি এখন এটাকে একটা বাটিতে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা আগের চেয়ে অনেকটাই ভারী হয়ে গিয়েছে। আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কাঠবাদাম। এটা অপশনাল। তারপর এখানে আমি দিয়ে দিব কিছু কাজু বাদাম। আমি দিয়ে দিয়েছি চীনাবাদাম এবং মিষ্টি কুমড়ার বীজ ভাজি। আমি কিছু কিশমিশও দিয়ে দিব। দেখুন কত সহজে এই রেসিপিটি রেডি হয়ে গেল। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।